আমরা এখন চলেছি মেঘ দেখতে। নিচে হচ্ছে আজকের আমাদের খাওয়ার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বুঝতে পারছো আমরা ঠান্ডার মধ্যে সংগ্রাম করছি। আশেপাশটা দেখলে বুঝতে পারবে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 3:30। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমাদের দাদা বলেছিল, এই যে দাদা আমাদেরকে বলেছিল যে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে মেঘালয়ের মেঘ দেখাতে। তো যেখানে হচ্ছে পুরো মেঘ ক্লাউড হয়ে থাকে। আমরা অলরেডি লেট করে ফেলেছি খানিকটা, জানি না কতটা মেঘ দেখতে পাবো, তবে দাদার উপর ভরসা করে আমরা এখন চলেছি মেঘ দেখতে। রাত 3টের সময় হোটেল থেকে চেক আউট করে এরকম একটা অন্ধকার পুরো হচ্ছে কুয়াশা ভরা পুরো রাস্তা দিয়ে আমরা চলেছি। তার সাথে চলছে গাড়িতে গান আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে রীতিমতো আমরা কাঁপতে কাঁপতে যাচ্ছি। আর টেম্পারেচার ছিল 7 ডিগ্রি, আর যেটা ফিলস লাইক আরোই কম হবে। আর দেখছো রাস্তাটা পুরো একদম অন্ধকার, সেই ভুতুরে হন্টেড মুভির যেরকম রাস্তাগুলো হয় না সেরকম, শুধু গাড়ির যে সামনের লাইটগুলোতে শুধু রাস্তাটা দেখা যাচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি যে ভিউ পয়েন্টে আমরা যাব, ননজারাং ভিউ পয়েন্ট, সেখানেই আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছ একটা আলো আঁধারির খেলা শুরু হয়ে গেছে, কেননা ভোর হতে চলেছে। আর এই জায়গাটা পুরোটাই দেখছো পুরো হচ্ছে কুয়াশাতে পুরো ভর্তি ছিল। তো আমরা কোনো প্রকারে এই যে দেখতে পাচ্ছ রাস্তার হচ্ছে এইভাবে গাড়ির আলো জ্বালিয়ে আসছে, আর রাস্তাটা ছিল খুবই এবড়ো খেবড়ো। তো কোনো প্রকারে আমরা ফাইনালি পৌঁছে গেছি হচ্ছে ভিউ পয়েন্টটাতে সানরাইজের আগেই। আমরা এসে গেছি ভিউ পয়েন্টে, নামজারাং ভিউ পয়েন্টে আমরা এসে গেছি। আর এখানে টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি বর্তমানে, মানে রীতিমতো আমরা ঠান্ডায় জমে যাচ্ছি। মানে ঠান্ডার মধ্যে না কথা বলতে পারছি না, হাতটা বার করে রেখেছি, জাস্ট জমে যাচ্ছে। কিন্তু সানরাইজ দেখতে হবে বলে এইভাবে আমরা ছুটছি। নিচে পুরো মেঘ, নিচে ভ্যালিটা দেখতে পাচ্ছি, আর নিচে পুরো মেঘ, জাস্ট অসম। আর সামনে দেখা যাচ্ছে সানরাইজ, এই যে সূর্য উঠছে। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এত যে সকালবেলা উঠে সংগ্রাম করে স্ট্রাগল করে আমরা যে উঠেছি সেটা সত্যি ফুলফিল হচ্ছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, মানে প্রচণ্ড ভ্যালিতে সুন্দরভাবে আমরা যে জিনিসটা দেখতে চাইছিলাম সেটা দেখতে পাচ্ছি। জাস্ট মেঘের পুরো যেন মেঘের একটা চাদর এইভাবে বিছানো আছে। দারুণ। আর সামনে এখানে হচ্ছে সানরাইজ। এ যেন এক স্বপ্নের দেশ, মানে এত সুন্দর লাগছিল এই জায়গাটায় পৌঁছানোর পর। আমি এটা মানে ভাষায় বর্ণনা করতে পারবো না। দেখতে পাচ্ছ পুরো ভ্যালিটার মধ্যে এইভাবে পুরো মেঘ ভেসে রয়েছে, পুরো ভ্যালিটা জাস্ট এরকম মেঘ দিয়ে কভার করা। আর এখনও হচ্ছে সূর্যোদয় হয়নি, তবে ভোরের একটা আলোতে ভর্তি হয়ে আছে চারিদিকটা। এই যে দেখো এবার আস্তে আস্তে সূর্যোদয় হচ্ছে। আর এখানে ছিল প্রচুর লোক, অনেকেই এসেছিল আমাদের মতো এই ভিউ পয়েন্টে হচ্ছে সানরাইজ দেখতে। আর তার সাথে তার অনেক হচ্ছে ইয়াং ছেলেমেয়েরা ছিল যারা গান করছিল এখানে বসে বসে। তো প্রচণ্ডই সুন্দর ভাইবসটা ছিল এই জায়গাটার। আর এই যে দেখো সানরাইজ হওয়া শুরু হয়ে গেছে, মানে অস্বাভাবিক একটা যেন আনন্দদায়ক একটা মুহূর্ত, মানে আমি এটাকে বলে বোঝাতে পারছি না। কিন্তু লাগছিল এতটাই ভালো, কি বলবো, আস্তে আস্তে করে পাহাড়ের কোল থেকে এইভাবে হচ্ছে সূর্যোদয় দেখা, মানে জীবনের একটা কি বলবো খুবই আমার সুন্দর স্পেশাল মুহূর্ত ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আমার লাইফের এইটা হচ্ছে আজকের মেঘালয় ট্রিপের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল পুরো ট্রিপটায়। আমি এই জায়গাটাকে জীবনে কোনোদিনও হয়তো ভুলবো না।
ভিউ পয়েন্টের প্রচুর কিছু ছবি তুলে প্রচুর ভিডিওস নিয়ে তারপরে চলে এলাম। আর এইখানে দেখতে পেলাম আসার সময় জ্বলছে আগুন, রীতিমতো একটুখানি এখানে তাপ পুইয়ে একটু হচ্ছে কফি খেতে চলে গেলাম, কারণ এত ঠান্ডায় না খুবই কষ্ট হচ্ছিল। তারপরে হচ্ছে কফি টফি খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি আমরা পুরো হচ্ছে গুয়াহাটির দিকে। আমরা একবারে হোটেল থেকে চেক আউট করে গেছিলাম, এখান থেকেই হচ্ছে আমরা চলে যাব একদম গুয়াহাটিতে। ওখানেই গিয়ে আমরা হচ্ছে উমানন্দা টেম্পলে ঘুরবো। তো এইখানেও যে রাস্তাটা ছিল পুরো এরকম ভ্যালির মধ্যে দিয়ে রাস্তা, আর এখানেও হচ্ছে রাস্তার চারিপাশে এই যে দেখতে পাচ্ছ এইভাবে মেঘ দেখতে পাচ্ছি, মানে অস্বাভাবিক সুন্দর ছিল এখানে চারিদিকটা। মানে আমি যেখানে দেখতে পাচ্ছি এরকম সুন্দর সিনিক বিউটি, মানে এটা যে আমাদের ভারতবর্ষে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা কিন্তু আমরা এই হচ্ছে 7 সিস্টারে এলেই কিন্তু দেখতে পাবো। মানে দেখতে পাচ্ছ কি অদ্ভুত সুন্দর দেখতে জায়গাটা। কিন্তু এত সুন্দর জায়গা হলে কি হবে, আমাদের হচ্ছে যেহেতু আমরা রাত্রেবেলা 2:30 থেকে ঘুম থেকে উঠেছি, আর মানে এখন রীতিমতো আমাদের অবস্থা হয়ে গেছে প্রচণ্ডই কাহিল। আমাদের হচ্ছে রাস্তায় যাচ্ছি সব কিছু জিনিস দেখছি, কিন্তু শরীরটা হয়ে যাচ্ছিল প্রচণ্ডই ক্লান্ত। মানে রীতিমতো লাস্টে আমরা হচ্ছে গাড়িতে ঘুমিয়েই পড়েছি। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতেও আমরা রীতিমতো ঘুমিয়ে পড়েছি। তো খানিকটা যতটা দেখেছি তোমাদেরকে এখানকার ভিউটা দেখাচ্ছি। আমাদের ঘুমটা ভাঙলো রীতিমতো যখন আমরা সমতলে পৌঁছে গেছি তখন। মানে আমাদের অবস্থাটা এতটাই কাহিল ছিল যে খাবারের দোকানে এসে ফাইনালি আমরা ঘুম থেকে উঠেছি, আর আমরা এসেছি সর্দার জি কা ধাবাতে হচ্ছে ব্রেকফাস্ট করতে। আমরা লিটারালি গাড়িতে 3 জনে ঘুমোতে এসেছি। তো গাড়িতে ঘুমিয়ে এসে এখন ফাইনালি কটা বাজে বলতো, 9:30টার সময় আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, আর এসেছি সর্দার জি কা ধাবাতে। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট। আজকে সকাল সকাল একদম মানে অয়েলি খাবার দিয়ে শুরু হবে। সকাল শুরু হচ্ছে ছোলে ভাটুরে। এইটা হচ্ছে আজকের আমাদের খাবার। নিয়ে নাও সবাই প্লেট নিয়ে নাও। আবার চলে এসেছি আর রেডি হয়ে গেছে পুরো এথনিক মোডে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে উমানন্দা টেম্পলে। আমরা হচ্ছে ব্রেকফাস্ট করে সবাই চেঞ্জ করে একটু এথনিক মোডে মানে চলে এসেছি, কারণ আমরা মন্দিরে যাচ্ছি তো একটু এথনিক পড়াই ভালো। তো এখানে এখন চলে এসেছি গুয়াহাটিতে। এসে এখান থেকে আমরা যাব উমানন্দা টেম্পলে। তো আমরা ফার্স্টেই তো ভেবেছিলাম যে আমরা যাব হচ্ছে কামাখ্যা মন্দিরে পুজো দিতে, কিন্তু কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া এবার আমাদের পসিবল হলো না। এই কারণেই, কারণ কামাখ্যা মন্দিরের আগে থেকে তো টিকিট কাটতে হতো, তোমাদেরকে আগের দিনই সমস্ত কিছু বললাম। কিন্তু আমাদের যেহেতু কাটা হয়নি টিকিট, আর দেখলাম যে একটাও স্লটে একটাও টিকিট নেই, তো যার জন্য আমরা আর এইবার আর কামাখ্যা মন্দিরে পুজো দিতে পারলাম না। আশা করি নেক্সট বার যখন আসবো তখন নিশ্চয়ই পুজোটা দেবো। তো চলো এখন যাই উমানন্দা টেম্পলে, দেখো কেমন লাগে উমানন্দা টেম্পল। এখন একদম আছে গুয়াহাটিতে। আর এখানে দেখো সব সাইনবোর্ডগুলো, এখানে লেখাগুলো দেখো অনেকটা ঠিক বাংলার মতোই। আসামি ভাষাটার যে লেখাগুলো হয় একদম বাংলা হরফের মতোই, তো দেখো ওর জন্য বাংলার মতোই দেখতে লাগছে। তো এবার চলো আমরা পার্কিং লটে কার পার্কিং করে চলে যাই মন্দিরের দিকে। উমানন্দা মন্দিরে যাওয়ার জন্য এইখান থেকে হচ্ছে একটা বোটে করে যেতে হয়। তো আমাদের হচ্ছে যে ড্রাইভার দাদা সে পার্কিং লটে পার্কিং করে আমাদেরকে নামিয়ে দিয়েছে বোটিংয়ের জন্য, বোটে করে যাওয়ার জন্য। তো এই যে এইখানে রয়েছে সমস্ত বোটগুলো। এখানে সরকারি আর বেসরকারি 2 রকমেরই বোট পাওয়া যায়। তো 2 রকমের বোটে করে যাওয়া যাবে, তো সেটাই দেখতে হবে গিয়ে কোন বোটের ভাড়াটা কি। এসে এখানে টিকিট কেটে আমরা চলে গেলাম ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাট থেকে আমরা উঠে গেলাম লঞ্চে করেই যেতে হবে মন্দিরে। আমরা চলে এসেছি বোটে। এখানে হচ্ছে যে প্রাইভেট বোটগুলো আছে সেটার হচ্ছে টিকিট প্রাইস পার হেড 200 টাকা করে, আর যেটা সরকারি বোট আছে সেটা হচ্ছে 40 টাকা করে পার হেড, আপ অ্যান্ড ডাউন দুটোর ক্ষেত্রে। কিন্তু সরকারি বোটটার টাইম স্লট আছে নির্ধারিত টাইম, যেই টাইমে বলা ঠিক সেই টাইমেই ছাড়ে। ফেরিঘাট থেকে মন্দিরে যেতে লাগে হচ্ছে 10 মিনিট টাইমে বোটে করে, খুব বেশি দূর নয়, কিন্তু হচ্ছে জায়গাটা ছিল খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে একটা রোপওয়েরও একটা হচ্ছে ব্যবস্থা আছে, কিন্তু কোথা থেকে রোপওয়েটা যায় আমি সেটা ঠিক জানি না, তো সেই ইনফরমেশনটা আমি তোমাদের দিতে পারলাম না। আর এই যে দেখতে পাচ্ছ এই ছোট্ট আইল্যান্ডটা মতো, এখানেই হচ্ছে মন্দিরটা। তো মন্দিরে এসেই ফার্স্টে আমরা কিছু কেনাকাটি করলাম। এখান থেকে কিছু কিনলাম গিফট বেবির জন্য, কারণ ওর ইচ্ছা যে ওর জন্য আমি কিছু
বেতের কিছু চুবড়ি নিয়ে যায়, ব্যাম্বুর কিছু মা আমার জন্য নিয়ে আসবে আমাকে বলেছে, তো সেই জিনিসই আমি কিনছি। এটাই হচ্ছে উমানন্দা মন্দিরের হচ্ছে একদম এন্ট্রি। এখানে ঢুকেই সামনেই রয়েছে কতগুলো সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে মন্দিরের ভেতরে। এখানে মন্দিরের নিচেই একদম পুজো দেওয়ার ফুল থেকে শুরু করে সমস্ত কিছু বিক্রি হচ্ছে, তোমরা কিনে পুজো দিতে যেতে পারো। আমরা আর কিনিনি, কেননা আমাদের খাওয়া জামা কাপড়, সেই জামা কাপড়ে পুজো দেওয়ার মতো আমার ইচ্ছা হয়নি। তো আমরা জাস্ট ঠাকুরের দর্শন করবো এখান থেকে। চলো তোমাদেরকেও দেখাই। আমি দেখেছিলাম এখানে মন্দিরে ফটো তোলা অ্যালাউড না, তারপর দেখলাম যে সবাই ফটো তুলছে, তো আমি একটা ভিডিও করে নিলাম। এই যে মন্দিরটার ভেতরটা হচ্ছে গর্ভগৃহ, এর ভেতরেই হচ্ছে লাইন দিয়ে পুরো পুজো দিতে হয়, তারপরে ঠাকুরের দর্শন। আমরা গেছিলাম 1 ঘন্টার উপর লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, বাট তাও হচ্ছে আরতি শুরু হয়ে গেছে, তো মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ হয়ে গেছিল। তো আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে, বোটের একটা তো টাইম লিমিট আছে, সেই কারণে আমরা হচ্ছে এখান থেকেই ফিরে যাচ্ছি। মানে এখানেও হচ্ছে আমাদের এবার মনে হয় আমাদের এই মন্দিরও দর্শন আমাদের কপালে। মন্দির থেকে বেরিয়ে পড়লাম, আর গুয়াহাটি স্টেশনের একদম সামনেই আমরা একটা হোটেল বুক করে নিয়েছিলাম। কিছু ঘন্টা আমাদের তো থাকতে হবে, স্টেশনে বসে থাকা সম্ভব না, আমাদের যেহেতু 4টের মধ্যে সব মিটে গেছিলো। তো আমরা এখানে একটা হোটেলের রুম নিয়ে সেখানেই হচ্ছে সমস্ত কিছু রেস্ট করার জন্য, আর বোনকে ওখানে বসে রেখে, কারণ শরীরটা খারাপ, চলে এসেছিলাম খাবার কিনতে। যথারীতি আমার বোন অসুস্থ থাকায় আজকে আবার আমি আর পৌলমী বেরিয়েছি খাবার কিনতে। এটা হচ্ছে এখন আমরা কটা বাজে পৌলমী? এখন বাজে 5:30টার সময়। আজকে আবার আমরা লাঞ্চ করব, তো এখন হচ্ছে খাবার কিনে নিয়ে যাচ্ছি। আমরা খেয়ে দিয়ে আবার রেডি হয়ে বেরোবো, বেরিয়ে যাব স্টেশনে। তার আগে কিছু খাবার কিনে নেবো, নিয়ে আমরা হতে পারে হচ্ছে খেয়েই আমরা ডিনার করে বেরোবো, না হলে যদি খিদে না পায় আমরা খাবার কিনে নিয়ে ট্রেনে উঠে পড়বো, গিয়ে ট্রেনে বসে আমরা ডিনার করবো। এই যে আমাদের খাবার চলে এসেছে, আমরা সে ডিনার করবো এগুলোই। আমরা নিয়েছি ফ্রাইড রাইস আর মাংস। ফ্রাইড রাইসটা নিয়েছে 50 টাকা করে এগ ফ্রাইড রাইস, আর এই মাংসটা 1 প্লেট মাংস নিয়েছে হচ্ছে 150 টাকা, যেটা হচ্ছে 4 পিস মাংস আছে। এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমরা সবাই মিলে হচ্ছে পুরো হচ্ছে মানে যাকে বলে হচ্ছে রেডি হয়ে গেছি, পুরো হচ্ছে নাইট পাজামা। হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে ট্রেনে, আমাদের ট্রেন হচ্ছে 10:55-তে। তো যেহেতু রাতের ট্রেন, আর গিয়ে ট্রেনে যেতে হলে কিছু চেঞ্জ না করতে হয়, একদম মুখে ক্রিম মেখে আমরা রেডি হয়ে গেছি জাস্ট গিয়ে ঘুমানোর জন্য। সেই ভোরবেলা 2:30 থেকে আমরা সেই উঠেছি, এখনো অবধি আমাদের ঠিকভাবে রেস্ট হয়নি, একটু ঘুম হয়নি, কিচ্ছু হয়নি। তো আমাদের মানে লিটারেলি আমরা 3 জনে মানে যাকে বলে একেবারে ক্লান্ত, মানে জাস্ট আমরা এখন ট্রেনে উঠে ঘুমোতে চাই। এই হোটেলটা ছিল একদমই স্টেশনের কাছে, জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা হেঁটেই চলে গেছিলাম স্টেশনে, আর গিয়ে দেখতে পেলাম আমাদের ট্রেন হয়ে গেছে ডিলে। তো যেটা 10:55 আসার ট্রেনের কথা, সেটা 12টারও পরে আসবে দেখাচ্ছে, 2 ঘন্টা লেট। তো কি করবো, আমরা গুয়াহাটি স্টেশনে সেখানেই বসে কিছু ম্যাগি কিনে আমরা ডিনার করে নিলাম, নিয়ে এবার ট্রেনের জন্য ওয়েট করছি। আমরা চলে এসেছি এখন গুয়াহাটি স্টেশনে, একদম ট্রেন আমাদের আজকে হচ্ছে 2 ঘন্টা লেট। আমাদের 10:55 ট্রেন ছিল, এখন 12:25-এও ট্রেন আসছে। তো অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে যে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। আমরা সবাই মিলে এসে দাঁড়িয়ে পড়েছি, আর আমাদের অবস্থা লিটারালি বিধ্বস্ত, মানে আমরা জানি না, মানে ট্রেনে উঠে জাস্ট লিটারালি আমরা শুয়ে পড়বো। ফাইনালি দীর্ঘ অপেক্ষার পরে এসে গেছে ট্রেন, আর আমাদের যেহেতু টিকিটটা ছিল 3 টায়ার এসিতে, যার জন্য আমাদের বালিশ বিছানা সমস্ত কিছু ট্রেন থেকে দিয়েছে, আমাদেরকে কিছু ক্যারি করতে আলাদা করে হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ ট্রেন তো চলে এসেছে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করি, নেক্সট ব্লগে দেখাবো আমরা ট্রেনে কিভাবে মজা করতে করতে এলাম। তো দেখতে থাকো তোমরা, আর পরের ব্লগটার জন্য অবশ্যই অপেক্ষায় থাকো। তো এরকমই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমাদের আজকে এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আর এই দেখো আমাদের অবস্থা, আমরা ট্রেনে উঠেই সবাই মিলে শুয়ে পড়েছি।